চেয়েছেন গোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয়? বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে কি না? রুমে অ্যাটাচড বাথরুম থাকলে সেই রুমে নামাজ পড়লে কি নামাজ হয় না? চেয়েছেন মাঝে মাঝে মনের ভেতর আল্লাহ আর নবীজির নামে খারাপ চিন্তা সন্দেহ আসে না চাইলেও, এতে কি পাপ হবে? এর থেকে বাঁচবো কিভাবে? খাটের উপর নামাজ পড়া যাবে কি? এমন কোন গুনাহ আছে যে গুনাহ করলে সমস্ত নেকামল অর্থাৎ সকল নেকি ধ্বংস হয়ে যায়? আইসক্রিম খাওয়া কিংবা বৃষ্টিতে ভেজার পর ঠান্ডা লেগেছে এমন কথা বললে কি শিরক হবে? কারো নাম রহিম, করিম, রাজ্জাক বলে ডাকলে কি গুনাহ হবে? এগুলো তো আল্লাহর নাম। আমি কিডনির রোগী, বসে পেশাব হয় না, হলেও কষ্ট হয়, যেন দাঁড়িয়ে করি, এতে কি আমার গুনাহ হবে? কবরের চারপাশে ইটের দেয়াল তৈরি করা কি বেদাত হবে? এটা হলো কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া জায়েজ আছে কিনা, পিরিয়ডের সময় আজান উত্তর দেওয়া যাবে কিনা? বিপ্লব জিয়াম আপনি এটি থেকে জানতে চেয়েছেন আইসক্রিম খাওয়া কিংবা বৃষ্টিতে ভেজার পর ঠান্ডা লেগেছে এমন কথা বললে কি শিরক হবে? সরাসরি এটাতে শিরকে আকবর হবে না, কিন্তু এগুলো যদি এমন ভাবে বলেন যে আইসক্রিম খাওয়াতেই হয়েছে, বৃষ্টি ভেজার কারণেই হয়েছে, খুব স্ট্রেস দিয়ে বা এমন ভাবে বললেন যে বোঝা গেল যে এটাই মূল কারণ, একমাত্র কারণ, আপনি নির্দিষ্ট করে দিচ্ছেন, ফিক্স করে দিচ্ছেন, এরকম বললে সেটা শিরকে আসগর হবে, ছোট শিরক হবে, যেটি অ্যাভয়েড করা উচিত বা বর্জন করা উচিত। বৃষ্টি ভিজলামের পরেই ঠান্ডা লেগেছে, আল্লাহ ভালো জানে, হয়তো এই কারণেই হয়েছে, এরকম বলা যেতে পারে। জান্নাতুল ফেরদাউস আপনি জানতে চেয়েছেন খাটের উপর নামাজ পড়া যাবে কিনা? জি, অবশ্যই যাবে। খাটের উপর নামাজ পড়াতে কোনো অসুবিধা নেই। অনেকে মনে করেন যে খাটের উপরে বা বিছানা চাদর উপর নামাজ পড়া যেন বিছানা চাদর ধোয়া থাকে, পরিষ্কার থাকে, নাপাক দেখা না যায়, কোনো নাপাকের আলামত না থাকে, তাহলে সেখানে সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই। এরপর শুভ চৌধুরী জানতে চেয়েছেন কারো নাম রহিম, করিম, রাজ্জাক বলে ডাকলে কি গুনাহ হবে? এগুলো তো আল্লাহর নাম। এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, ঠিক এই শব্দে রহিম, করিম নামে ডাকলে জায়েজ হবে কিনা এই বিষয়ে আপনি ভিডিওটা পুরোটা শুনে নেবেন, সেখানে বিস্তারিত আমরা বলেছি। সংক্ষেপে বলে রাখি যে রহিম এই নামে কাউকে ডাকলে সরাসরি শিরক হবে না এবং গুনাহ হবে না। কারিমা বলতে পারেন, তবে রাজ্জাক বলতে পারেন না। কারণ হলো আল্লাহর গুণবাচক নামগুলো দুই ধরনের, কিছু আছে যেগুলো কোনোভাবেই বান্দার ক্ষেত্রে ফিট হয় না, যেমন রাজ্জাক মানে রিজিক দাতা, বান্দা কখনো রিজিক দাতা হতে পারে না, অতএব এটা বান্দাকে বলা যাবে না, বান্দাকে আব্দুর রাজ্জাক বলতে হবে। মানুষকে ডাকলে আব্দুর রাজ্জাক ডাকতে হবে, রাজ্জাক বলা যাবে না। খালেক বলা যাবে না, কারণ খালেক মানে সৃষ্টিকর্তা, আল্লাহ সৃষ্টিকর্তা, বান্দা যা করেন সেটাকে সৃষ্টি বলা যায় না। আমরা এটাকে রূপকর্থে সৃষ্টি বলি হয়তো, কিন্তু প্রকৃত অর্থে সেটা সৃষ্টি নয়। সেই জায়গা থেকে এই শব্দগুলো দিয়ে কোনো মানুষকে ডাকা যাবে না, কিন্তু যে শব্দগুলো মানুষের মধ্যে পাওয়া যায়, যেমন করিম মানে যার ভিতরে অনুগ্রহ আছে তাকে করিম বলা হয়। তো আল্লাহর মাঝে যে অনুগ্রহ আছে, যে মাত্রায় আছে, সেই মাত্রায় তো মানুষের মধ্যে অবশ্যই নাই, কিন্তু আছে, কিছুটা হলেও আছে। সেই দৃষ্টিকোণ থেকে এটি বলা জায়েজ, কিন্তু সন্দেহাতীতভাবে সর্বাবস্থায় আব্দুল করিম, আব্দুর রহিম এভাবে বলা উত্তম এবং নির্ভেজাল। মোহাম্মদ তানভীর জানতে চেয়েছেন বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে কি না? অবশ্যই করা যাবে। বয়সে আপনার চাইতে আপনি যাকে বিয়ে করবেন তার বয়স যদি বেশি হয়, বিয়ে করাতে কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিবাহ করেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তখন তার অনেক বেশি বয়স ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতেও বেশি বয়স ছিল, বিধায় নিজের চাইতে বেশি বয়সের কাউকে বিবাহ করাতে ইসলামের দৃষ্টিকোণ থেকে কোনো প্রকার বাধা নেই। বিবাহ নিয়ে আমাদের অনেক কুসংস্কার, আমরা বিধবা বিয়ে করতে চাই না, আমরা তালাকপ্রাপ্তা বিবাহ করতে চাই না, এবং আপনার একবার বিয়ে হয়ে গেলে মনে করি জীবনের তরে বন্ধন হয়ে গেছে, কোনোভাবে ছুটলে দোষযুক্ত মনে করি। এইগুলোর সবগুলো আমাদের সমাজের অপসংস্কৃতি, এগুলো অনেক অন্যায়ের দুয়ারকে উন্মোচন করে। বিবাহ বিষয়টাকে শরীয়ত অনেক ইজি করেছে। সাহাবা ইকরাম পুরুষ হয়তো একাধিক বিয়ে করছে, সেটাও যেমন তাদের কাছে স্বাভাবিক ছিল, নারীদেরও একাধিক জায়গা বিয়ে হচ্ছে, সেটা সম্পূর্ণ স্বাভাবিক মনে করা হচ্ছে। এখন 2-3 জায়গা বিয়ে হলে, তালাক হলে তাকে মানুষ মনে করে যে লোকটা খারাপ বা ভালো মানুষ নয়। এটি সম্পূর্ণ একটি ষড়যন্ত্র অংশ। ইবলিস আমাদের সমাজকে অস্থিতিশীল করবার জন্য এই কালচারগুলো প্রবেশ করিয়ে দিয়েছে সমাজে। এগুলো আমাদের যত বেশি আমরা বুঝতে সক্ষম হব, ততই ইনশাল্লাহ কল্যাণের পথে অগ্রসর হতে পারবো। ফাতেমা ইসলাম জানতে চেয়েছেন রুমে অ্যাটাচড বাথরুম থাকলে সেই রুমে নামাজ পড়লে কি নামাজ হয় না? এটা কতটুকু সঠিক? না, এটা ভুল কথা। অ্যাটাচ বাথরুম থাকলে সেখানে নামাজ হবে না এমন কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও বলা হয়নি। এটি যদি কেউ বলে থাকে তাহলে সেটি তার পক্ষ থেকে অতিরঞ্জন অথবা মন গড়া কথা ছাড়া আর কিছু নয়। শরীফুল জাহান আপনি জানতে চাচ্ছেন আমি কিডনির রোগী, বসে পেশাব হয় না, হলেও কষ্ট হয়, যেন দাঁড়িয়ে করি, এতে কি আমার গুনাহ হবে? কবর আযাব হবে? না, দাঁড়িয়ে পেশাব করলেই আপনার কবর আযাব হয় এমন নয়। বিশেষ করে আপনি যখন মাজুর, আপনি যখন অসুস্থ,
আপনার জন্য এটি জায়েজ আছে। সাধারণ এবং স্বাভাবিক অবস্থায় বসে পেশাব করা উত্তম, যেমনটি তিরমিজি হাদিসে আমাদের আশিরাদান থেকে বর্ণিত হয়েছে। নাজমুল ঝালে জানতে চেয়েছেন, এমন কোনো গুনাহ আছে যে গুনাহ করলে সমস্ত নেক আমল অর্থাৎ সকল নেকি ধ্বংস হয়ে যায়? আছে, সেটা হলো শিরক। শিরক যদি কেউ করে, আল্লাহ তাআলা বলেছেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, আপনি যদি শিরক করেন তাহলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এটি খুবই ডেঞ্জারাস এবং ভয়াবহ একটি অপরাধ। অতএব এই অপরাধ থেকে বেঁচে থাকার জন্য সচেষ্ট থাকা উচিত। এরপরে মরিয়ম আখতার মুন্নি জানতে চেয়েছেন, কবরের চারপাশে ইটের দেয়াল তৈরি করা কি বেদাত হবে? কবরস্থান যদি হয় তাহলে চারপাশে ইটের দেয়াল করতে অসুবিধা নেই, আর কবরের চারপাশে শুধুমাত্র পার্টিশন বোঝার জন্য এক ইট বা দুই ইট আপনি দিয়ে রাখেন, এটাও হতে পারে, কিন্তু বড় ওয়াল করা উচিত নয়, বিশেষ করে কবরের উপরে পাকা করা উচিত নয়। এটি হাদিসে নিষেধ আছে, আলাদা তার বর্ণিত হাদিসে সুস্পষ্টভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে ভাঙতে নির্দেশ করেছেন। তবে কবরে যদি আপনার কবরকে পাকা না করে জাস্ট আপনার পার্টিশন বোঝানোর জন্য একটি ইট তুলে দেওয়া হয়, সেটা অসুবিধা নেই। প্রশ্ন আমি দেখতে পাচ্ছি তা হলো, কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া জায়েজ আছে কিনা রাসেল জানতে চেয়েছেন। যে অবশ্যই কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া জায়েজ আছে। কাঁচা পেঁয়াজ রসুন খেলে গুনাহ হবে না, তবে কাঁচা পেঁয়াজ বা রসুন খেয়ে মসজিদে যাবেন না। কাঁচা পেঁয়াজ রসুন খাওয়ার পরে মুখের দুর্গন্ধ দূর করে তারপর মসজিদে যাবেন। তাওহীদুল ইসলাম সজীব জানতে চেয়েছেন, গোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয়? না, এর সাথে গোসল ফরজের কোনো সম্পর্ক নাই। বড়জোর অজু করে নেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন হবেন। ইসলাম জানতেছেন, পিরিয়ডের সময় আজান উত্তর দেওয়া যাবে কিনা? অবশ্যই যাবে, কোনো অসুবিধা নেই। আজান উত্তর দিলে এটি জায়েজ আছে। পিরিয়ডের সময় শুধু আপনি কোরআন তেলাওয়াত করবেন না, যদি কোরআন তেলাওয়াতের মতো পার্থক্য আছে, স্পর্শ করতে পারবেন না, এটি নিশ্চিত। আজান উত্তর দেওয়াতে কোনো অসুবিধা নেই। নিতু জানতে চেয়েছেন, মাঝে মাঝে মনের ভেতর আল্লাহ আর নবজির নামে খারাপ চিন্তা সন্দেহ আসে, না চাইলেও, এ থেকে পাপ হবে, এর থেকে বাঁচবো কিভাবে? কোন চিন্তায় পাপ হবে, কোন চিন্তায় পাপ হবে না, এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, আপনি মেহেরবানি করে সেটি দেখে নেবেন। তবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বাজে চিন্তা সম্প্রতি অনেক মানুষের মধ্যে আসছে। আর এটি লক্ষ্য করবেন যে এটি সে সমস্ত মানুষের মধ্যেই আসেন যারা ইমানদার, যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ইমান রাখেন, শ্রদ্ধা করেন, তাদের মধ্যেই এই চিন্তাগুলো আসে। এই চিন্তা আসা বরং আপনার ইমানের প্রমাণ বহন করে, অর্থাৎ এই চিন্তা আসার পর আপনার মধ্যে খারাপ লাগায় কাজ করছে, এবং চিন্তাটা আসছে এই জন্যই যে আপনার ভিতরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস আছে, শয়তান চাচ্ছে এটা দূর করতে, সেজন্য বাজে চিন্তা আনছে আপনার মধ্যে। এর কারণে গুনাহ তো হবেই না, বরং আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাসটাকে আরো প্রগাঢ় করবেন এবং এই পরিস্থিতিটা আরো মজবুত করে ধরবেন, সুদৃঢ় করে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধকে ধরবেন। ইনশাআল্লাহ বিদিল্লাহ তার মধ্যে আল্লাহ তাআলা কল্যাণ দান করবেন। এবং মনে রাখবেন যে যে ঘরে সম্পদ আছে সেখানে চোর আছে। আপনার ভিতরে ঈমান আছে, আপনি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তবতা আছে, শয়তান আপনার ভেতর থেকে দূর করার চেষ্টা করছে, এটা মনে করার সঙ্গে সঙ্গে আপনার ভিতরে ঈমানি জজবা আরো বাড়বে ইনশাআল্লাহ বিদিল্লাহ। এই বিষয়ে করণীয় নিয়ে আমাদের একাধিক ভিডিও আছে। সিরতাজ আন্নি আপনি জানতে চেয়েছেন, কেউ যদি নামাজে দোয়া মাসুরা না পড়ে তার নামাজ হবে কিনা? হয়ে যাবে। দোয়া মাসুরা পড়া এটা ফরজ বা ওয়াজিব নয়। ইসরাত তান্নি আপনি জানতে চেয়েছেন, আমাদের বাসায় টয়লেটের কমোড পশ্চিম দিকে ফিরানো, তাতে কি কোনো সমস্যা হবে? পশ্চিম দিকে ফিরে ইস্তিনজা করা বা ওয়াশরুমে আপনার মলত্যাগ এবং পেশাব করা একটা নিষেধ হাদিসে রয়েছে, অতএব এটা আপনাদের করা উচিত নয়। যদি আপনাদের এটি পরিবর্তন করার কোনো সুযোগ থাকে তাহলে সেটি অবশ্যই আপনাদের অবলম্বন করতে হবে।